নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। ফের পথে নামতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2রা জুন ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগকে কেন্দ্র করে কলকাতার ধর্মতলার রানী রাসমণি রোডে ধর্ণা অবস্থানে বসতে চলেছেন তিনি। দলীয় সূত্রে খবর, তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে ওই দিন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। আবার ওই একই দিনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমে গিয়ে ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন। যদিও বিধানসভা ভোটের পরে আজ অর্থাৎ শনিবার থেকেই তিনি দলীয় কর্মসূচি শুরু করতে চলেছেন। বেলেঘাটা ও সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকায় দুর্গত কর্মীদের সঙ্গে দেখা করবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2রা জুন ফের পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগকে কেন্দ্র করে কলকাতার ধর্মতলার রানী রাসমণি রোডে ধর্ণা অবস্থানে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে ওই দিন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। আবার ওই একই দিনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমে গিয়ে ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। বিপ্লব দা, যে গুরুত্বপূর্ণ খবরের দিকে এই মুহূর্তে নজর রাখা হয়েছে, 2রা জুন ধর্নায় বসতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ওই দিনকে বীরভূমে যাওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইবো আপনার কাছ থেকে। হ্যাঁ দেখো, গত 4 মে এই নির্বাচনের ফলাফল প্রকাশের পরে বিভিন্ন জায়গায় যে ভোট পরবর্তী যে গন্ডগোল বিভিন্ন জায়গায় হয়েছে, যদিও তারা সেটাকে সন্ত্রাস বলছে, কিন্তু সন্ত্রাস 2021 সালে যে সন্ত্রাস হয়েছিল ভোট পরবর্তী সেই তুলনায় অনেক কম। কিন্তু এখানে যে গন্ডগোল বা যে জায়গায় বিভিন্ন অভিযোগগুলো উঠে এসেছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে যারা নব বিজেপি অর্থাৎ তৃণমূল থেকে আসা, অর্থাৎ দুপুর 12টা বিকেল 4টের পরে যখন বোঝা যাচ্ছে যে রাজ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন যারা তৃণমূল সমর্থক বেশিরভাগ ক্ষেত্রে তারা বিজেপির পতাকা নিয়ে দিকে দিকে যে গন্ডগোল করেছিল, সেটা আমরা সকলে দেখেছি বিভিন্ন জায়গায়। যে এখন অভিযোগ যে বিজেপির তরফ থেকে কিন্তু বারবার বলে দেওয়া হয়েছিল যদি এরকম কোনো গন্ডগোলে কেউ জড়িত থাকে তাহলে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং ব্যবস্থা নিয়েওছে ইতিমধ্যে, এবং পুলিশ এবং প্রশাসনকে দিয়ে কিন্তু সেই ব্যবস্থা করেছে। কিন্তু দেখা গেছে প্রায় 1 মাস হতে চললো, কিন্তু যদি সত্যি সেরকম কোনো কিছু ঘটনা ঘটে থাকে তাহলে বারবার যে প্রশ্নটা উঠছিল যে তৃণমূল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি কেন পথে নামছেন না, তিনি কেন পথে বা তৃণমূল নেত্রী কেন পথে নামছেন না, আক্রান্ত কর্মীদের পাশে গিয়ে কেন দাঁড়াচ্ছেন, এই প্রশ্নটা উঠছিল। এবং বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বারবার বলেছেন যে আপনারা তালিকা দিন, লিস্ট দিন, এবং যা যা অভিযোগ এসেছে সেগুলো কিন্তু খতিয়ে দেখা হয়েছে। তো এই জায়গা থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে দীর্ঘদিন পর আজ অর্থাৎ শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আক্রান্ত কর্মীদের পাশে যাওয়ার কথা রয়েছে। তিনি সোনারপুরে দক্ষিণ কেন্দ্রে যাওয়ার কথা এবং বেলেঘাটায় যাওয়ার কথা, এই দুটি জায়গায় যাওয়ার কথা আপাতত। এবং এখন দেখার যে তিনি রাস্তায় নামলে যে এই যে চারদিকে যেটা আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে গেছিলেন মামলার সময়, সেখানে চোর চোর স্লোগান উঠেছিল। তো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি রাস্তায় নামেন, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, এতদিন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেটা দেখেছিলাম যে 2-5 হাজার পুলিশ দিয়ে সেই পুলিশই ঘেরাটপে তিনি রাস্তায় নামতেন, অর্থাৎ মানুষের থেকে পুলিশের সংখ্যা বেশি থাকতো, কর্মীদের থেকে পুলিশের সংখ্যা বেশি থাকতো। কর্মীরা তার দেখা পাওয়া মানে তাকে এমন ভাবে কৃত্রিম ভাবে তৈরি করা হতো। তো সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে, যতটুকু প্রয়োজন ততটুকু সিকিউরিটি থাকবে, সেই নিয়ে তিনি আজ পথে নামবেন। পথে নামার পরে মানে এই প্রথম সরকারে থাকা এক জিনিস আর বিরোধী থাকা আরেক জিনিস। বিরোধী হয়ে তিনি এতদিন সরকারের হয়ে পথে নেমেছিলেন,
পুলিশি ঘেরাটোপে। এখন তো আর পুলিশি ঘেরাটোপ নেই, সামান্য যে নিরাপত্তার যতটুকু প্রয়োজন সেই নিরাপত্তা থাকবে। অবশ্যই তিনি যখন রাস্তায় নামবেন পুলিশ তো প্রশাসন তো সতর্ক নজর রাখবে, কিন্তু দেখার যে এই বিরোধী আসনে বসে তিনি এই কর্মীদের পাশে দাঁড়াতে গেলে কি পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয় এবং সেটাকে তিনি কিভাবে মোকাবিলা করেন। এটা যেমন একদিকে তেমন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 2রা জুন তিনি বলেছেন কলকাতার ধর্মতলায় মুখ্যমন্ত্রী রোডে ধর্ণা অবস্থানে বসবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস সমর্থক দিয়ে ওই দিন তিনি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন এবং সেই দিন আবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমে যাবেন, ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন। হ্যাঁ, তো একদিকে হচ্ছে আজ শনিবার দেখার কথা যেটা ডায়মন্ড হারবারের সাংসদ বেলেঘাটা এবং সোনারপুর দক্ষিণ বিধানসভা কর্মীদের সঙ্গে তিনি দেখা করে কি পরিস্থিতি তৈরি হয়, রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয় সেটা যেমন রাজনৈতিক মহল এবং এই বাংলার সমস্ত মানুষ অপেক্ষা করছে। অন্যদিকে আজকের উপরেই নির্ভর করবে যে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে বিরোধিতার পথ তারা কোন দিকে নিয়ে যাবেন সেদিকেই আমাদের নজর থাকবে। দেবাঞ্জলি। একদমই, অনেক ধন্যবাদ বিপ্লব দা আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। যেই খবরের দিকে নজর রাখা হয়েছে, ফের পথে নামতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2রা জুন ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগকে কেন্দ্র করে কলকাতার ধর্মতলার রানী রাসমণি রোডে ধর্ণা অবস্থানে বসতে চলেছেন তিনি। দলীয় সূত্রে খবর, তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে ওই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। আবার ওই একই দিনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমে গিয়ে ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন। যদিও বিধানসভা ভোটের পরে আজ অর্থাৎ শনিবার থেকেই তিনি দলীয় কর্মসূচি শুরু করতে চলেছেন। বেলেঘাটা ও সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকার দুর্গত কর্মীদের সঙ্গে দেখা করবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।